পর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ব্যক্তিটা আল্লাহর নবীর নাম উচ্চারণ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে না, তার মতো পৃথিবীতে বখিল মানুষ আর নাই, কৃপণ মানুষ নাই। যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে তার ওপরে আল্লাহর ওপর থেকে একবার পড়তে গেলে 10 বার তার ওপরে রহমত বর্ষণ হবে। কতবার বললাম ভাইয়া? কতবার বললাম? 10 বার আল্লাহর রহমত বর্ষণ হবে। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাহলে আপনার উপরে রহমত বর্ষণ হবে, করুণা বর্ষণ হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে 10 বার। তাহলে যখন আমরা নবীর নাম শুনব, নবীর নাম যখন কেউ উচ্চারণ করবে, তখন আমরা জোরে মহব্বতের সঙ্গে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আজকে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব মনে করছি, তার নাম হচ্ছে আপনার পরীক্ষা। পরীক্ষা দিতে গেলে আপনাদের মান সম্মান বাড়ে না কমে, এটা নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষা যারা দিয়েছেন তাদের মান সম্মান কাদের বেড়েছিল? যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মান সম্মান কমেছে না কমেনি? পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? একবার মহব্বতের সঙ্গে আমাকে বলেন, আপনারা মান সম্মান বাড়ে না কমে? কথা বলেন, মান সম্মান বাড়ে না কমে? মহব্বতের সঙ্গে মান সম্মান বাড়ে। যে লোকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, লাভবান হয়ে যায়, সাকসেস হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, সফলতা অর্জন করে, তার মান সম্মান আপার লেভেলে চলে যায়। বংশ বলি অহংকার করে, প্রতিবেশী পাড়ার লোক আপনার গর্ববোধ মনে করে, নিজে আনন্দে আত্মহারা হয় আপনার, তারপরে গ্রামবাসী আনন্দিত হয়, আপনার কিনা মিষ্টি বিতরণ করে। আমি মাধ্যমিকে পাস করে গেছি, মাধ্যমিকে আমি হাই রেজাল্ট করেছি, মাধ্যমিকে খুব সুন্দর রেজাল্ট করেছি, কিন্তু যে লোকটা, যে নারীটা, যে মেয়েটা, যে ছেলেটা পাস করতে পারে না পরীক্ষায়, তার মাথাটা নিচু হয়ে যায়। নিচু হয় না, হয় না গো? নিচু হয় না, হয় না? যে লোকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তার মাথাটা নিচু হয়ে যায়, তার সম্মানটা নিচু হয়ে যায়, সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, সমাজের সামনে সে চলাফেরা করতে পারে না, একা একা চলতে ভালোবাসে, নির্জনে থাকতে ভালোবাসে। সে আপনার অনেক সময় দেখা যায় যে ছেলেটা আপনার পাস করতে পারলো না, অনেক সময় বিষ পান করে মারা যায়। আপনাদের এলাকায় এরকম ঘটনা হয়েছে না হয়নি? যে হয়েছে। আপনাদের এলাকায় এরকম হয়তো হয়েছে যে মাধ্যমিকে পাস করতে পারেনি, তোমরা আপনার বিষ পান করে মারা গেছে, রেলে জান দিয়ে মারা যায়, আপনার গলায় ফাঁসি লাগিয়ে মারা যায়। এভাবে অনেকের ঘটনা আপনারা শুনেছেন যে আপনার মাধ্যমিকে পাস করতে পারেনি বলে আত্মহত্যা করেছে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে এই কোরআন নামে সাবজেক্টটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এটাকে তোমরা পড়াশোনা করবে, এই পড়াশোনার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব দুনিয়ায়, এতে থেকে তোমাদের আমি পরীক্ষা নিব। কোরআন নামে কিতাব, হাদিস নামে আপনার হাদিস, সেই কোরআন এবং হাদিসকে তোমরা ফলো করে চলবে। কি কিতাবটা আমি দিলাম তোমাদের? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি সাবজেক্ট আমি তোমাদেরকে দিলাম, এমন একটি গ্রন্থ দিলাম, এমন একটি কিতাব দিলাম, এমন একটি পুস্তক দিলাম। পৃথিবীতে যারা পুস্তক লিখেছে, বই লিখেছে, যারা কিতাব লিখেছে, তারা নিজেরা ভুল স্বীকার করেছে। আমার যদি ভুল কেউ ধরিয়ে দিতে পারে তাহলে আমি সংশোধন করে নেব, আমার ভুল যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে আমি সংশোধন করে নেব। সে একবারও বলেনি যে আমার কিতাবের মধ্যে ভুল থাকতে পারে না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বানি আদমের বেটারা ভুল করবে, ভুলের সঙ্গে জড়িত এরা ভুল করবে। ওই লোকটা সবচাইতে উত্তম যে লোকটা গুনাহ করার পর, ভুল করার পর তওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, মাপ চেয়ে নেয়, ওই লোকটা সবচাইতে উত্তম। আপনারা জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে রাখার পর আমার আল্লাহ বললেন, আদম রে লা তাকরাবা হাযিহি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা দুজনে খবরদার গাছের নিকটে কখনোই যাবে না। শয়তানের চক্করে পড়ে, মক্করে পড়ে, চক্রান্তে পড়ে গাছের নিকটে চলে গেল, গাছের ফল খেয়ে নিল। খাওয়ার পরে বন্ধুরে, খাওয়ার পরে জান্নাতি পোশাক তাদের দেহ থেকে ফুল খুলে পড়ে গেল। এবার জান্নাতি পোশাক যখন খুলে পড়ে গেল, গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকতে আরম্ভ করলো। আল্লাহকে বলল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, আমাদেরকে যদি ক্ষমা না করে দাও, আমাদেরকে যদি পবিত্র না করে দাও, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাও। মাবুদ, তুমি আমাদের দুজনকে মাফ করে দাও। আল্লাহ বললেন, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। আমি বলছিলাম এই কিতাবটার কথা, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এবং সহিহ বুখারীর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব দিলাম, এমন একটি গ্রন্থ তোমাদের দিলাম, যে কিতাবটার মাঝে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। স্বচ্ছ রাস্তা পাবে কারা? যারা হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, ইমানদার হবে, ওরা সোজা রাস্তা পেয়ে যাবে। যারা আপনার কিনা কোরআনের পথ খুঁজবে না, ওরা জীবনেও কোনোদিন হেদায়েত পেতে পারে না। ওরা জীবনেও কোনোদিন হেদায়েত পেতে পারে না। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমি বলছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। এবার দুনিয়াটাকে একটা স্কুল মনে করেন। এই স্কুলে আপনি লেখাপড়া করছেন কি?
কোরআন এবং হাদিস আপনি লেখাপড়া করবেন, দিয়ে আপনার জীবনটা অতিবাহিত করবেন, কোরআন এবং হাদিসকে দিয়ে আপনার জীবনটা গড়ে তুলবেন। আপনার জীবনে পরীক্ষা আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমি কয়েকটা জিনিসের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কয়েকটা জিনিসের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের সন্তান সন্ততিকে মেরে দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের ফসল আদিকে নষ্ট করে দিয়ে আমি রব, আমি মালিক তোমাদেরকে পরীক্ষা করব। ভূমিকম্প হবে, সে সময় তোমরা আল্লাহকে ডাকছো না কাকে ডাকছো? এটা তোমরা মূর্তির কাছে যাচ্ছ না কবর পূজা করতে যাচ্ছ? আমি দেখতে চাই যে তোমরা সে সময় আমাকে ডাকছো না অন্য কাউকে ডাকছো। এটা আমি ভূমিকম্প দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, মেঘের গর্জন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, জলোচ্ছ্বাস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিভিন্ন রকমের ক্যান্সার, টিউমার, সুগার, প্যারালাইসিস, এগুলো অসুখ বিসুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। জি ভাই, আপনাকে আমাকে বালা মুসিবত, অসুখ